আর অন্য কাজ এখানে তো নেই, আমরা কি কাজ করব? কেন? এই কাজই আমরা করি, অন্য কাজ তো হয় না। আচ্ছা, মানে মাঠে কাজ করেন না? না না না, আমাদের ওটা চাষবাস কিছু নেই। আমরা দিন আনা দিন খাবো, আমরা খেটেই খাই। কত বস্তা কাটেন? ও দিনই 2 বস্তা 3 বস্তা হয়। মানে 150 টাকা রোজ দিনে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। ক ঘন্টা কাজ? ওই সকালে একটা কাটি 10টা পর্যন্ত, আর দুপুরের থেকে এই সন্ধে পর্যন্ত একটা হবে, 3টে কাটি টাইমে। 3 বস্তা গাজর কাটেন হ্যাঁ দৈনিক? হ্যাঁ হ্যাঁ। আর কোনো কাজ করেন না? না না, এই একটা কাজই করি, নিজের যে মানুষ ব্যায়ামে হয়ে গেছি, কি কাজ করবো? এই যে কাটছেন, কাটতে গিয়ে অনেক সময় হাত কেটে যায় হ্যাঁ, নাকি? তা তো যায়, হাতের আঙুলের মাথা কেটে যায়, ওষুধ লাগাই, ওষুধ খাই, ব্যথার যন্ত্রণা। কত বছর ধরে কাটছেন এটা? এই ওই 6-7 মাস এরকম হবে। কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে কৃষিবার্তার বিভিন্ন পর্বে আমরা তুলে ধরেছি। আজ দেখাবো উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার কৃষির উপর ভিত্তি করে এক কর্মসংস্থানের নিদর্শন। আজ বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমান বাজার গিয়ে আমরা দেখতে পাই গাজরের দাম থাকছে প্রায় বলা চলে 20 টাকা কেজি প্রতি। আর এই সময় দেগঙ্গা ব্লকের বেশ কিছু উদ্যোগী কৃষকরা সেই গাজরগুলি সংরক্ষণ করে রাখছেন আগামী দিনে যখন দাম বাড়বে তখন বিক্রি করার জন্য। প্রত্যেকটি গ্রামে প্রায় 4 বস্তা করে গাজর সংগ্রহ করা হচ্ছে কাঁচা নুন দিয়ে। স্বাভাবিকভাবে আরও 2-3 মাস পর যখন দাম বাড়বে তখন তারা বেশি দামে সেগুলি কোম্পানির কাছে বিক্রি করতে পারবেন। এর ফলে একদিকে যেমন প্রচুর ফলন হওয়া সত্ত্বেও কৃষকের জমির ফসল নষ্ট হচ্ছে না, তেমনি এই কর্মসংস্থানের জন্য গ্রামের মহিলারা বাড়তি রোজগার করতে পারছেন। আমরা বেশ কিছু মহিলাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানাচ্ছেন তারা প্রতিদিন প্রায় 2 থেকে 3 বস্তা পর্যন্ত গাজর কাটতে পারেন এবং প্রতি বস্তা গাজর কাটতে পারলেই তারা রোজগার করেন 45 টাকা বস্তা প্রতি। একদিকে যেমন গ্রামের মহিলারা বসে না থেকে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, তেমনি গ্রামের বহু বেকার যুবক যুবতীরা এই গাজর সংরক্ষণের কাজে নিজেদের নিযুক্ত করতে পারছেন। তারা জানাচ্ছেন গাজর সংরক্ষণের পর সেগুলি সরাসরি চলে যায় কোম্পানিতে এবং কোম্পানি থেকে তৈরি হয় গাজরের বিভিন্ন প্রসেসিং ফুড প্রোডাক্ট। কি অবস্থা সেই গ্রামের, কি বলছেন গ্রামের যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেব। রোজগার বলতে আপনার ওই 400 টাকা করে রোজে আমাদের দেওয়া হয়। ওভার টাইম করলে হয়তো 200-100 এরকম পেয়ে থাকি। 400-500-600 টাকা পর্যন্ত হয়। ক ঘন্টা কাজ? তা 7টা থেকে 7টা অবধি, সকাল 7টা থেকে 7টা অবধি হলেই আমরা 600 টাকা পাই। কি কাজ? এই এই কাজে ধরো কারখানা নিয়ে যাওয়া, কারখানাতে নিয়ে আসা এবং মাল এনে ঢেলে দেওয়া, লবণ দেওয়া, বিভিন্ন কাজ আমাদের এই এর সঙ্গে যুক্ত আছে। এই কাজগুলো আমাদের করতে হয়। হ্যাঁ, আর মেয়েছেলেরা তো প্রচুর আছে কারখানা সব দিকে, গ্রামগঞ্জের মধ্যে যারা মেয়েছেলেরা যারা সংসারে কাজ করে এই কাজগুলো তারা করে। এইগুলো একটা বাগানে এসে বাগান, হ্যাঁ, বাগান বলতে একটা কোম্পানি একটা এখানে করেছে, আমাদের একটা নির্ভর করেছে, আমরা কর্ম করে খাচ্ছি আমরা এটা। এতে আমাদের এটা, প্রচুর লোকের হ্যাঁ, কর্মসংস্থান এতে একটা প্রচুর লোকের কর্মসংস্থান হয় আমাদের। এগুলো সারা আমাদের বছর তো কাজ হয় না, কাজ মানে কাজ তা প্রায় সারা বছর হয়। অন্য সময় কি কাজ হয়? ওই কাটাকুটি হবে, মাল বাজেট থাকবে না তেমন কাজ থাকবে না গো। এখন সংরক্ষণ করে আমরা মালটা রেডি করে রাখছি। এবারে বর্ষার দিকে কি শ্রাবণ আষাঢ় মাস ভাদ্র মাসের দিকে এই মালটা আবার বস্তায় করে আবার এলটিপি জরি পেপারে দিয়ে বেঁধে আবার গাড়ি লোড হয়ে যাবে এখান থেকে। তখন আমরা কাজ করবো। এইগুলো আমাদের এইখানেই কারখানা তৈরি হয়েছে, মহাজন এসে সব গাড়ি করে করে নিয়ে যাচ্ছে কলকাতায়, সেইখানেই তৈরি হবে। কিরকম টাকায় কাটেন আপনারা এগুলো? কি হিসাব? আমাদের এই 45 টাকা বস্তা, এক বস্তা গাজর? কেউ 5 বস্তা কাটছে, কেউ 4 বস্তা কাটছে। মানে এই এক বস্তা গাজর কেটে দিলে 45 টাকা পাবে। হ্যাঁ, কত দিনে ক বস্তা গাজর কাটতে পারে? 4 বস্তা 2 বস্তা 3 বস্তা, যে যেমন সংসারের কাজ নিয়ে করতে পারছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে হাত কেটে যায় না? হ্যাঁ, হাত কাটছে, হাত কেটে যাচ্ছে, ডাক্তারের ওষুধ আনছি, ব্যান্ডেজ করছি, আবার কাজ করছি। তো আপনারা সারাদিনে জ্বর আসছে। সারাদিন করেন এই কাজ? হ্যাঁ, আমরা সারাদিনই ক করি ঘন্টা কাজ সংসারের। করে কত টাকা রোজগার? রাত 9টা পর্যন্ত করছে, কেউ অর্ধেক রাত 12টা পর্যন্ত করছে। কত টাকা রোজ হয়? রাত 12টা পর্যন্ত করলে 5 বস্তা 6 বস্তা মাল কাটা যাবে। 6 বস্তা মানে 300 টাকা হবে তাহলে। 300 টাকার কাজ। আমাদের 2000 বস্তা কাটা হচ্ছে এবার। দৈনিক? হ্যাঁ, দৈনিক। আচ্ছা।
এবারে আমরা 50 টাকা বস্তা দিচ্ছি কাটতে কাটতে, হ্যাঁ। বা শ্রমিক 2000 লেবার কাজ করছে প্রায়। যে গাজরগুলো এখানে কাটার পরে কি করা হয়? আমরা রেখে দেবো, আমার কোম্পানিতে দেওয়া হয়, তারা লেবেল করে সুন্দর করে জিনিস বানিয়ে তারা বিক্রি করে। এখন আপনারা কিভাবে এই সংরক্ষণ করেন কিভাবে? এখন লবণ দিয়ে রাখা হয়, শুধু লবণ দিয়ে মাস 2-3 থাকে, থাকার পরে আর চালান হয়ে যায়। 2 মাস এখানে পড়ে থাকবে এরকম? হ্যাঁ, তারপরে এটা চলে যাবে। লবণ হ্যাঁ। দিলে কি লবণ দেওয়া হয় কেন? ওই গাজরটা শক্ত থাকবে, জ্যান্ত থাকবে, ভালো থাকার জন্য। তারপরে যে কি তৈরি হয় কি? ওইটা আমি কোম্পানিতে যাইনি, যারা গিয়েছে তারা বলতে পারবে। দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে এক একটা ব্যারেলে কত বস্তা করে গাজর রয়েছে? ও 4 বস্তা করে দিয়েছে। কত ব্যারেল রয়েছে এরকম? আপনার বোধহয় 1006 আছে। 4 মাস পড়ে থাকে এখানে? হ্যাঁ, 4 মাস 4 থাকবে। মাস পরে কারণ অফ সিজনেই বেশি দাম থাকে। হ্যাঁ, অফ সিজনে বলতে ও লাভ ছাড়া দেয় না, কেন তো এত লোক খাটিয়ে আর লাভ না হলে সে দেবে না। মানে এখন যেহেতু দাম কম, হ্যাঁ, দাম কম। এখন গাজরের দাম কম। এখন গাজরের দাম কত দাম কেজি এখন? এখন ধরুন 20 টাকা থেকে 22 টাকা, এরকম 15 টাকা এরকম থাকে। এইগুলি যখন বিক্রি হবে তখন তো অনেক টাকা দাম। সেটা ও কোম্পানি জানে, আমরা সঠিক বলতে পারবো না। তাহলে এখানে শুধু আমরা শুনে নিলাম দেগঙ্গার এই গ্রামের কাহিনী। এই গ্রামের প্রায় 2,500 থেকে 3,000 মানুষ এই কাজের সঙ্গেই যুক্ত। তাই কৃষকও যেমন কৃষিকাজ করে লস করছেন না, তেমনি অন্যদিকে এই নতুন ভাবনায় গ্রামের কর্মসংস্থানের রাস্তাও কিন্তু খুলে যাচ্ছে। তাই আপনারা যারা ভাবছেন বাড়িতেও গাজর সংরক্ষণ করবেন, তারা নুন দিয়ে এই পদ্ধতিতে কিন্তু গাজর সংরক্ষণ করতেই পারেন। এবং গাজরে যে সমস্ত প্রসেসিং প্রোডাক্ট তৈরি হয় তার প্রাথমিক অবস্থাটাতে ঠিক কী, এবং সেই প্রাথমিক অবস্থায় কর্মসংস্থানের চিত্র কৃষি বার্তার আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।